৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪-এর গণঅভ্যুত্থানে ছাত্রদের ওপর সহিংস দমন পীড়নের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের বিচার চলমান। ২৪ আগস্টের ৫ তারিখ গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে পালিয়ে যান। পরে সেখানেই ভ্রাম্যমাণ বসতি ও রাজনৈতিক কার্যালয় গড়ে তোলেন। শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিন যত ঘনিয়ে আসছে, দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা ততই বাড়ছে। রাজধানী ঢাকা সহ সারা দেশ গত কয়েকদিন ধরেই সহিংসতায় অস্থির। বৃহস্পতিবার রাতে ঢাকা বিমানবন্দরের কাছে দুটি ককটেল বিস্ফোরিত হয়, যা সারা দেশে উত্তেজনা আরও বাড়িয়ে দেয়। যদিও ককটেল বিস্ফোরণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বিস্ফোরণগুলো রাজধানীর প্রাণকেন্দ্রে ঘটায় রাজনৈতিক বিশ্লেষকরা একে বড় ধরনের ঝুঁকি বলে মনে করছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, হাসিনার রায়ের আগে ঢাকায় হামলার ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, শুধু ১২ নভেম্বরেই আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীতে ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে এবং রাজধানীসহ অন্যান্য জেলা জুড়ে কয়েক ডজন বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এমনকি বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে প্রশাসন সম্প্রতি হাসিনার আওয়ামী লীগের কয়েক ডজন নেতাকর্মীকে আটক করেছে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখাকে লক্ষ্য করে হামলা এবং ঢাকা রেলওয়ে স্টেশনের একটি বগিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষ বারবারই জানিয়েছে, শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির ৪ শতাধিক সদস্য শহরে মোতায়েন করা হয়েছে, চেকপোস্টগুলো জোরদার করা হয়েছে এবং জনসমাগম কঠোরভাবে সীমিত করা হয়েছে। তবুও আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টিতে হাসিনার বিচারের রায়ের আগে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। সানজিদা আফরিন সোনিয়া, নাগরিক, প্রতিদিন।